সুষ্ঠু ভোটের ক্ষেত্রে, জনগণের অধিকারের ক্ষেত্রে কোনো আপোষ হবে না। আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, আর আপনার কর্মীরা সাধারণ নিরপরাধ ফ্যামিলির সদস্যকে খুন করছে। গণভোট এখন থেকে হ্যাঁ ভোট হিসাবে চলবে। সুষ্ঠু ভোটের ক্ষেত্রে, জনগণের অধিকারের ক্ষেত্রে কোনো আপোষ হবে না। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, তোমরা যদি সুষ্ঠু ভোট চাওয়ার কারণে আমাদের কোন ভাইয়ের উপরে হাত তোলো, আমাদের কোন ভাই যদি শহীদ হয়, তাহলে গোটা বাংলাদেশে হাদির মতো হাজারো ভাই জন্ম নেবে। তোমরা যদি আমাদেরকে বুলেটের মুখে দাঁড় করাও, আবু সাইদের মতো করে দুই হাত প্রসারিত করে দিয়ে আমাদের তরুণ যুবকেরা রাজপথে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে। তোমরা যদি বিশ্ববিদ্যালয়গুলো দখলে নিতে চাও, আবরার ফাহাদের মতো তরুণেরা বিশ্ববিদ্যালয়গুলোতে রাজত্ব করে বেরোবে। অতএব ভাইয়েরা, নিজেরা সুষ্ঠুভাবে ভোটের প্রচারণা করো। তোমাদের নেতা তারেক রহমান, তিনি পলিসির কথা বলবে আর তোমরা পেটোয়া বাহিনী হবা, এটা আমরা মানব না। আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, আর আপনার কর্মীরা সাধারণ নিরপরাধ ফ্যামিলির সদস্যকে খুন করছে। এটা বাংলাদেশের মানুষ কোনোভাবে মানবে না। অতএব এই খুনের রাজনীতি, এই গুমের রাজনীতি, এই পেশি শক্তির রাজনীতি, পয়সার রাজনীতি থেকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সংস্কারের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ভাইরা আমার, সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট হবে। সংস্কারের পক্ষে গণভোটের দুই অপশন, আমরা দুই অপশনের মধ্যে আর নাই, হ্যাঁ না এর মধ্যে নাই। গণভোট এখন থেকে হ্যাঁ ভোট হিসাবে চলবে।